জেলায় নারীদের উপর টার্গেট করে যে পরিমাণ নেককারদের হামলা চালিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে ব্যর্থ হয়ে ছাত্রের সাথে জড়িত তাদের সাথে আমাদেরকে কাজ করতে বাধ্য করা হচ্ছে। কিসের গণক্ষমা? কোন গণক্ষমা তাদের প্রতি কোন গণক্ষমার কথা বললে সেই শিক্ষককেও আমরা ক্ষমা করবো না। তারা আমাদের মা বন্ধুর হামলা করতে একদিন দিয়ে হৃদয় কাটেনি, আমাদেরকে গণক্ষমার কথা বলে এই সন্ত্রাসীদেরকে তার পেয়ে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে বিপ্লবে এত সংখ্যক নারীদের বাংলাদেশের ইতিহাসে এত সংখ্যক নারীদের অংশগ্রহণ আর ছিল না। নারীরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা তারা ইতিহাস রচিত করেছে। 24-এর গণঅভ্যুত্থানের প্রাণনায়ক ছিল আমাদের মা বোনেরা, আমাদের নারী শিক্ষার্থীরা। 24-এর গণঅভ্যুত্থানে তখন আমরা ছেলেরা আমরা পুরুষরা যখন রাজপথে দাঁড়াতে পারি নাই, তখন আমাদের নারী শিক্ষার্থীরা, আমাদের মা বোনেরা রাজপথে চোখের চোখ থেকে প্রশাসনের সাথে লড়াই করেছে, দুই সঙ্গে দাঁড়িয়েছে। ঠিক এখন ভালো আমরা পূর্বে যখন আন্দোলন করতাম, যখন করে হামলা করাই শুধুমাত্র পুরুষদের উপর হামলা করাই, নারীরা গেলে তাদের উপর হামলা করা হয় না। কিন্তু দুঃখজনক, লজ্জাজনক, বাংলাদেশের ইতিহাসের জন্য কলঙ্কজনক, হাসিনা সরকার তার পাতলা বাহিনী আমাদের নারীদের উপর টার্গেট করে হামলা করেছে। বাসার ছেলের একজন শিশু, মেয়ে শিশু খেলা করতেছিল, তাকে টার্গেট করা হয়েছে। বারান্দায় দাঁড়িয়ে বারান্দার পাশে একজন মেয়ে শিক্ষার্থী পড়াশোনা করতেছিল, তাকে টার্গেট করা হয়েছে। এভাবে নারীদের উপর কিভাবে টার্গেট করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিটা ক্যাম্পাসে ইভেন্ট করেছে, আমাদের বন্ধের উপর হামলা করা হয়েছে। তাদেরকে যখন তারা আন্দোলনে আসতে চাইছিল, সেই ইভেন্ট করেছে সভানেত্রী তারা তাদের উপর হামলা করেছে। কিন্তু তাদের বিরুদ্ধে করাদের প্রশাসনের জন্য মামলা দেয়নি, প্রশাসন তাদেরকে চিহ্নিত করে নাই, তাদের চাকরিগুলো বাতিল করে নাই। তারা কতদিন লাগবে বিচার করতে, কতদিন লাগবে মামলা দিত। আমাদের বন্ধুকে আজকে 1.5 মাস করে এখানে আবার 1 মাস করতে তারা হচ্ছে বিচারের জন্য দেশ সাদা হয়েছে, কিন্তু আমাদের বন্ধুরা কোনো বিচার পাচ্ছে না। আমরা প্রশাসনকে বলবো, অতি দ্রুত আপনারা আমাদের বন্ধের কাজ দেখুন, আবার নারীদেরকে রাজপথে আমাদের বাধ্য করবেন না। আমরা ভাইয়েরা যারা আছি, আমাদের বড়রা হাসপাতাল পারবে, আমাদের ভাইয়েরা ঘরে যেতে পারবে না। দ্রুত এই অত্যাচারীরা যারা নারী নির্যাতনের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করুন, কলেজ থেকে বহিষ্কার করুন। গত 16 বছর ধরে চাকরি যারা নারীদের উপর নির্যাতন করেছে তাদের প্রত্যেকের চাকরিগুলো বাতিল করতে হবে। নাম করে করে সভাপতি সেক্রেটারি বিশ্ববিদ্যালয় এবং যারা সকল নির্যাতন ইতিহাস তাদের প্রত্যেকের সার্টিফিকেট বাতিল করতে হবে এবং প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। এটাই হচ্ছে দাবি। আমরা আমাদের বন্ধের সাথে সহমতি জানাচ্ছি। আমাদের বড়রা এগিয়ে যাবে, বদলা আন্দোলন করবে, আমরা বড়দের ভাষা থেকে তাদেরকে সাপোর্ট দিবে। আমরা বন্ধের এই নির্যাতনের বিরুদ্ধে তাদের পাশে আছি, থাকবো। ধন্যবাদ। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো, আপনার ক্যাম্পাসে আমাদের এই ক্যাম্পাসে নিরাপদ ক্যাম্পাসে সন্ত্রাসী আমাদের উপর হামলা করেছে। তৎকালীন ডিসি প্রত্যেক সরকারি প্রত্যেক সচেতন ছিল, প্রত্যেকে এই হামলার জন্য দায়ী। তৎকালীন ডিসি প্রত্যেক সরকারি প্রত্যেক সহ প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি তৎকালীন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি, বিশ্ববিদ্যালয় সভাপতি সেক্রেটারি যারা নেতৃত্ব দিয়ে আমার বন্ধের উপর হামলা করেছে, আপনারা দেখেছেন কিভাবে নির্মম ভাবে নারীদেরকে টার্গেট করে হামলা করা হয়েছে। সে হামলা এখন বিচার নেই। যারা হামলা করেছে, যারা আমাদের বন্ধুদেরকে হত্যা করেছে, যারা তাদের দুঃখের এর সাথে লজ্জার আর কিছু হতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ 1 মাসের বেশি সময় হয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেছে, কিন্তু